বাংলাদেশ কি সত্যি পারমাণবিক বোমা বানানোর পথে, নাকি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই আলোচনা পুরোপুরি ভুল ধারণা? আজকের ভিডিওতে এমন কিছু তথ্য জানবেন যা শোনার পর আপনার ধারণাই বদলে যাবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের বিডি নিউজ রাডারে। আজ আমরা কথা বলবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইউরেনিয়াম লোডিং, আর সেই সাথে ভাইরাল হওয়া প্রশ্ন, বাংলাদেশ কি এবার বোমা বানাতে পারবে? 2026 সালের 28 এপ্রিল বাংলাদেশ বিশ্বের 33তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারীদের তালিকায় নাম লেখায়। পাবনার রূপপুরে শুরু হয় ইউরেনিয়াম লোডিং, আর ঠিক তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। অনেকে ভাবছেন ইউরেনিয়াম মানেই বোমা, কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করা হয় সম্পূর্ণ নিয়ন্ত্রিত উপায়ে। এখানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভেতরে ধীরে ধীরে বিক্রিয়া ঘটানো হয়। এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। সেই তাপে পানি গরম হয়ে বাষ্প তৈরি হয়। বাষ্প টারবাইন ঘোরায়, আর সেখান থেকেই উৎপন্ন হয় বিদ্যুৎ। অন্যদিকে পারমাণবিক বোমায় এই একই বিক্রিয়া ঘটে অনিয়ন্ত্রিতভাবে। কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যেই বিশাল বিস্ফোরণ ঘটে। এখানেই মূল পার্থক্য। রূপপুরে যে ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে তার বিশুদ্ধতা মাত্র 3 থেকে 5%। একে বলা হয় লো এনরিচড ইউরেনিয়াম। এই ধরনের ইউরেনিয়াম শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যায়, কিন্তু পারমাণবিক বোমা বানাতে দরকার কমপক্ষে 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম, যাকে বলা হয় ওয়েপন গ্রেড ইউরেনিয়াম। 3% থেকে 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করা কোনো সহজ বিষয় না। এর জন্য দরকার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ প্রযুক্তি, আর এই প্রযুক্তি বাংলাদেশের কাছে নেই। রূপপুর প্রকল্পে ব্যবহৃত জ্বালানি রাশিয়া থেকে সিল করা অবস্থায় আসে। ফুয়েল রডগুলো এমনভাবে তৈরি করা থাকে যে এগুলো খুলে আবার প্রসেস করার সুযোগ নেই। প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার মধ্যে মাত্র 0.7% ইউরেনিয়াম 235 থাকে। বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটাকে 3 থেকে 5% উন্নীত করা হয়, কিন্তু বোমার জন্য দরকার 90%-এর বেশি। অনেকে বলে 20% ইউরেনিয়াম দিয়েও নাকি বোমা বানানো সম্ভব। তাত্ত্বিকভাবে কিছুটা সত্য হলেও বাস্তবে সেই বোমা এত বড় এবং ভারী হবে যে সেটি বহন করাই প্রায় অসম্ভব। বাংলাদেশের কোনো এনরিচমেন্ট প্ল্যান্ট নেই। ইউরেনিয়ামকে 5% থেকে 90% উন্নীত করার মতো প্রযুক্তি বা অবকাঠামো নেই। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল রূপপুরের ব্যবহৃত জ্বালানি ব্যবহারের পর রাশিয়াই তা ফেরত নিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশ নিজের কাছে স্পেন্ট ফুয়েলও রাখতে পারবে না। এই স্পেন্ট ফুয়েল থেকে প্লুটোনিয়াম বের করতে হলে দরকার আলাদা রিপ্রসেসিং প্ল্যান্ট। সেটিও বাংলাদেশের নেই, এবং চুক্তি অনুযায়ী তা তৈরি করার সুযোগও নেই। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ যদি গোপনে কিছু করার চেষ্টা করে? এখানেই আসে আন্তর্জাতিক নজরদারি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরাসরি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। কেন্দ্রটির বিভিন্ন স্থানে বসানো আছে সিসিটিভি ক্যামেরা, যেগুলো আন্তর্জাতিক পর্যায়ে মনিটর করা হয়। প্রতিটি ফুয়েল রডে থাকে ডিজিটাল সেল। একটি রড সরালেও সাথে সাথে সংকেত চলে যাবে আন্তর্জাতিক সংস্থার কাছে। বাংলাদেশ 1979 সালে এনপিটি চুক্তিতে সই করেছে। এই চুক্তিটি অনুযায়ী বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন অঙ্গীকার করেছে। এই অঙ্গীকার ভাঙলে কি হতে পারে? প্রথমত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে। বিশ্বব্যাপী বাণিজ্য বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বব্যাংক, আইএমএফ কোনো সহায়তা দেবে না। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে তৈরি পোশাক খাত। দেশের মোট রপ্তানির 84% বেশি আসে এই খাত থেকে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা। যদি নিষেধাজ্ঞা আসে তাহলে এই বাজারগুলো বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে প্রায় 40 লাখ মানুষ চাকরি হারাতে পারে। শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। রপ্তানি আয় ধসে পড়বে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাবে। টাকার মান কমে যাবে। মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। এর বাইরে রূপপুর প্রকল্পে যে ঋণ নেওয়া হয়েছে সেটাও তাৎক্ষণিক ফেরত চাইতে পারে রাশিয়া। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেলে পুরো প্রকল্পই অচল হয়ে পড়বে। অর্থাৎ এটি শুধু প্রযুক্তিগত বিষয় না, এটি অর্থনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। এটি বিদ্যুৎ দেবে, শিল্পায়নকে এগিয়ে নেবে, উন্নয়নের গতি বাড়াবে। কিন্তু এটি কোনোভাবেই বোমা তৈরির কারখানা নয়। পারমাণবিক প্রযুক্তির দুটি দিক আছে, একটি শান্তির, অন্যটি ধ্বংসের। বাংলাদেশ স্পষ্টভাবে শান্তির পথ বেছে নিয়েছে। আপনার কি মনে হয়, এই ধরনের ভুল ধারণা কেন এত দ্রুত ছড়িয়ে পড়ে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং বিডি নিউজ রাডার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।